ভাই আমার মতো গরিব যখন ফোন কেনার কথা ভাবে তখন মাথায় বাজেট আসে 25 থেকে বড় জোর 30,000 টাকা পর্যন্ত, টেনে টুনে ম্যাক্সিমাম 35,000 টাকা। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই বাজেট এই রেঞ্জের ভিতরেই থাকে 25 থেকে 35, কিন্তু সবার চাহিদা ভিন্ন। আমার যেমন ক্যামেরা ফোকাস ফোন পছন্দ, কারো কারো আবার পারফরমেন্সওয়ালা ফোন পছন্দ গেম করার জন্য, কারো বা ডে টু ডে লাইফে ইউজ করার জন্য বিগ ব্যাটারি অথবা পারফেক্ট ব্যালেন্স ফোন পছন্দ। তো আপনার পছন্দ বা চাহিদা যাই হোক না কেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই বাজেটের ভিতরে আপনার জন্য বেস্ট ফোনটা আপনি হয়তো চুজ করতে পারবেন। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, স্টার্ট। এই লিস্টের নাম্বার 5-এ আছে মোটো G96। এই ফোনটা মোটামুটি ব্যালেন্স একটা ফোন। এই ফোনটায় চিপসেট ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর, তার সাথে ফুল এইচডি প্লাস 144 হার্জের পিওলেড ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন। আর ক্যামেরাও কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া আছে। ক্যামেরা পারফরমেন্সও এই বাজেটের ভিতরে আমি মনে করি মোটামুটি ভালোই আছে, বাট সব কিছু মিলাইয়া প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে বা পারফরমেন্স সব কিছু মিলে ফোনটা যথেষ্ট ব্যালেন্স একটা ফোন আমি মনে করতেছি। তো যাদের মোটামুটি ব্যালেন্স একটা ফোন প্রয়োজন তারা মোটো G96 এই ফোনটা দেখতে পারেন। নাম্বার 4-এ যে ফোনটা আছে সেটা হলো অনেকেরই ক্রাশ বা অনেকেরই ফেভারিট ব্র্যান্ড, সেটা হলো স্যামসাং A36। ভাই যাই বলেন না কেন, তাই বলেন না কেন, এই বাজেটের ভিতরে স্যামসাং ফোন যথেষ্ট ভালো। কেউ যদি লং টাইম একটা ফোন ধরেন 4-5 বছর একটা ফোন ব্যবহার করতে চান একদম নিশ্চিন্তে, খুব ভালো ইউজার এক্সপিরিয়েন্স চান, ব্যালেন্স একটা ফোন চান, তাহলে স্যামসাংয়ের বিকল্প বর্তমানে আর কোনো ব্র্যান্ড কিন্তু মার্কেটে নাই। আর স্যামসাং A36 এই ক্যাটাগরিতেই পড়ে, যথেষ্ট ব্যালেন্স একটা ফোন। তবে হ্যাঁ, এই ফোনগুলো কেনার আগে অবশ্যই ফুল রিভিউ ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে সাজেশন দিতেছি যে এই রেঞ্জের ভিতরে, বাজেটের ভিতরে কোন ফোনগুলো বেস্ট চয়েস হতে পারে। তো কেনার আগে অবশ্যই কিন্তু ফুল রিভিউ দেখে নিতে হবে। এই ফোনটিতেও কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর। মোটামুটি ভালো একটা প্রসেসর, খারাপ বলার কোনো চান্স নেই এই বাজেটের ভিতরে। তার সাথে স্যামসাং এর ডিসপ্লে সুপার অ্যামোলেড 120 হার্জের ফুল এইচডি প্লাস মাখন। যারা স্যামসাং লাভার আছেন তারা জানেন যে স্যামসাং এর ডিসপ্লে কতটা ভালো, দেখতে অনেক সুন্দর লাগে। তো ডিসপ্লে কোয়ালিটিও যদি আপনার মেইন প্রায়োরিটি থাকে তাহলে এই ফোনটা অবশ্যই কিন্তু দেখতে পারেন। আর এই ফোনে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। আমি এখন পর্যন্ত বুঝলাম না ভাই ম্যাক্রো লেন্সটা কতটা ভালো করে ইউজ করে। ম্যাক্রোর থেকে একটা টেলিফটো দিলে আমি বেশি খুশি হইতাম পার্সোনালি। যাই হোক, আর এই ফোনটা থেকে কিন্তু যথেষ্ট ভালো ছবি পাওয়া যায় আর 4K আপ টু 30 বা 60 FPS পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করা যায়। তো যারা মোটামুটি ভিডিও টার্গেটিং করে এবং একটি মোটামুটি ব্যালেন্স, ব্র্যান্ড ভ্যালু ভালো এবং লং টাইম ইউজ করতে চাচ্ছেন, এরকম একটা ফোন নিতে চাচ্ছেন, তো তারা অবশ্যই স্যামসাং A36 ফোনটা নিতে পারেন। ভিডিওটা যেহেতু এই পর্যন্ত মোটামুটি দেখেই ফেলেছেন, সেহেতু একটা সাবস্ক্রাইব কিন্তু ভাই আশা করতেই পারি। একটা সাবস্ক্রাইব করে ফেলে রাখলে আই হোপ আপনার তেমন কোনো ক্ষতি হবে না। তো প্লিজ সাবস্ক্রাইব। ভাই যাই বলেন আর তাই বলেন, এই লিস্টের নাম্বার 3-তে আছে নাথিং ফোন। হ্যাঁ, নাথিং ফোন আমি অনেকবার রিকমেন্ড করছি, আবারও রিকমেন্ড করতেছি। এটা হলো নাথিং CMF ফোন 2 Pro। ভাই এইটা হলো একটা ক্যামেরা ওরিয়েন্টেড ফোন, তার উপরে ব্যালেন্স, তার উপরে বেস্ট ইউআই। এই রেঞ্জের একটা ফোন আছে সেটা হলো অনারের 200, বাট ফোনটা অনেকটা আগে রিলিজ হয়েছে এবং মার্কেটে ঠিকঠাক পাওয়াও যায় না। তো এই জন্য এটা এখন সবাই রিকমেন্ড করতেছে না। বাট আপনি যদি এই ফোনটা মার্কেটে পান অবশ্যই হাইলি সাজেস্টেড থাকবে ক্যামেরার জন্য এবং বেস্ট ব্যাটারি ব্যাকআপও পাবেন। এই ফোনটা থেকে একদিন অনায়াসে পার করতে পারবেন। কিন্তু এই লিস্টে আমরা রেখেছি নাথিং CMF ফোন 2 Pro। ভাই এইটাই প্রপার ট্রিপল ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এই বাজেটের ভিতরে এরকম বেস্ট ক্যামেরা সেটআপ আপনি এখন পর্যন্ত কোনো ফোনে পাবেন না। আর ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো ছবি, ভিডিও সব কিছুই পেয়ে যাবেন। সেলফি ক্যামেরাটাও দুর্দান্ত। তবে এই বাজেট আশেপাশে যে বললাম আসে অনার 200, সেটা একটু পুরনো হয়ে গেছে। সেটা যদি না পান তাহলে এটা একদম হাইলি রিকমেন্ডেড থাকবে। আর সেটা পেলে সেটাও কিনতে পারেন, আপনার যেটা ভালো লাগে। এই বাজেটের ভিতরে ক্যামেরা যদি আপনার মেইন চাহিদা থাকে তাহলে এই ফোনটা অবশ্যই কিনতে পারেন। 30,000 টাকার আশেপাশে বর্তমানে এর থেকে ভালো ক্যামেরা সেটআপ কোনো ফোনেই নাই, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তো ক্যামেরা প্রায়োরিটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই ফোনটাকে সবার আগে রাখবেন। নাম্বার 2-তে আছে রিয়েলমি নার্জো 90। এই ফোনটার মেইন দিক হলো এটার বিগ ব্যাটারি। এই ফোনে 7000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা এই বাজেটে খুব একটা দেখা যায় না।
তার উপরে রিয়েলমির ফোন যেহেতু বেশ ভালোই হবে। ওভারঅল কিন্তু ফোনটা যথেষ্ট ভালো। ফোনটায় প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 ম্যাক্স। তার সাথে কিন্তু ফুল এইচডি প্লাস 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট। তো ওভারঅল এই ফোনটা যদি আপনি নিতে চান, আপনার মেইন প্রায়োরিটি যদি ব্যাটারি ব্যাকআপ হয়ে থাকে, সাথে মোটামুটি ব্যালেন্স, মোটামুটি ভালো ডিজাইনের একটা স্টাইলিশ ফোন যদি নিতে চান, তাহলে অবশ্যই এটা আপনি কনসিডার করতে পারেন। নাম্বার 1, এই লিস্টের নাম্বার 1-এ কি আছে সেটা বলার আগে ছোট্ট একটা ডিসক্লাইমার দিয়ে নেই। ভাই, এই লিস্টটা পার্সোনালি আমার তৈরি করে আমার কাছে মনে হয়েছে যেন এই ফোনগুলো এই টপ 5-এর লিস্টে থাকার যোগ্য, এবং এই বাজেটগুলো কিন্তু ডে টু ডে কমে বাড়ে। তো আপনি যখন ভিডিও দেখতেছেন তখন হয়তো বাজেট অনেক কম থাকতে পারে, অথবা বাজেট অনেক হাইও থাকতে পারে। তো প্লিজ ভাই গালি দিয়েন না, শুনতে কষ্ট লাগে। আর হ্যাঁ, এই লিস্টগুলো কিন্তু 1, 2, 3 এভাবে র্যাঙ্কিং করা হয় না, জাস্ট লিস্টের সুবিধার্থে র্যাঙ্কিং করা হয়েছে। তো এটা 1 নাম্বার আছে তাই কিনতে হবে, এটা 5 নাম্বার আছে তাই কিনবেন না, বিষয়টা এরকম না। এটা জাস্ট লিস্টের সুবিধাতে র্যাঙ্কিং করা। তো নাম্বার 1-এ আছে IQ Z11X। এটা হলো বেস্ট পারফরমেন্সওয়ালা ফোন বর্তমানে এই বাজেটের ভিতরে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 টার্বো। হ্যাঁ, এই বাজেটে আরও একটা ফোন আসে, সেটা হলো Redmi 4 টার্বো। এটাও মোটামুটি একটু আগের ফোন, যদি পান মার্কেটে অবশ্যই সেটা নিতে পারেন, সেটাও কিন্তু পারফরমেন্সের দিক থেকে বেস্ট একটা ফোন। আর সেটা যদি না পান তাহলে অবশ্যই IQ Z11X এই ফোনটা আপনি কনসিডার করতে পারেন। তবে এই ফোনটাতে কিন্তু কোনো অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়নি, এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস 120 হার্টজের IPS প্যানেল। IPS নিয়ে যদি আপনার কোনো মাথা ব্যথা না থাকে তাহলে অবশ্যই এই ফোনটা আপনি পারফরমেন্সের দিক থেকে একদম টপ প্রায়োরিটিতে কিন্তু রাখতে পারেন। আর ফোনের মেইন ডিটেলসের জন্য অবশ্যই ফুল রিভিউ একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। এখানে জাস্ট কোন ফোনটা আছে আপনার বাজেটের ভিতরে সেটাই সাজেস্ট করার চেষ্টা করছি, ফোনের স্পেসিফিকেশনগুলো না বলে। তো এই ছিল মোটামুটি আজকে টপ 5 লিস্ট। আপনার পছন্দ মতো, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই 5টা ফোনের ভিতরে যে কোনো ফোন আপনি নিঃসন্দেহে কিনতে পারেন। আর যেহেতু কোনো ব্র্যান্ড আমাকে স্পন্সর করে নাই, তাই কোনো ব্র্যান্ডের নাম আমি কেন নেব। তো আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি নিজের দায়িত্বে কিনে নেন। তো এই ভিডিওটা পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা অবশ্যই হেল্পফুল ছিল। যদি এরকম হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব তো ডিজার্ভ করি ভাই, কিপটামি করে আর কি হবে, প্লিজ সাবস্ক্রাইব।